হ্যালো ভিউয়ার্স, আমার মনে হয় যে আজকে আপনাদের একটু ইনফরমেশন দেওয়া উচিত। পিআরপি নিয়ে আপনারা অনেকেই বলতেছেন যে হেয়ার নিয়ে, হেয়ার রিলেটেড কিছু ভিডিও আবার কেন বানাচ্ছি না। আসলে আমি একটু টাইম নিচ্ছিলাম, তো আমি একটু যাচাই বাছাই করার জন্য টাইম নিচ্ছিলাম যে আমি ডিসাইড করে ফেলছি ডক্টর যেহেতু রিকমেন্ড করছে আমাকে পিআরপি করার জন্য। সো আমি ডিসাইড করছিলাম, আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি পিআরপি দেওয়ার জন্যই রেডি, পিআরপি দেওয়ার জন্য রেডি। এরপর খোঁজ খবর নেওয়া স্টার্ট করলাম যে আমি যেখানে এর আগে ডক্টর দেখাইছিলাম, বাই দ্য ওয়ে কোথায় ডক্টর দেখাইছি সেটা আমি একবার একটা ভিডিও হয়তো বানাইছিলাম, যদি আমি পাই সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে বা হচ্ছে যে আই বাটনে দিয়ে দিব, অ্যান্ড আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। সো আমি কেন বলি না, কারণ কথা হচ্ছে যে এই পিআরপি রিলেটেড বা এই যে স্কিন রিলেটেড, এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এখন প্লেস ভিত্তিক প্রাইস। কোনো ডক্টর হয়তো বা একটু বেশি রাখে, কোনো ডক্টর হয়তো বা একটু কম রাখে। কমার্শিয়াল এরিয়াতে সবগুলি ডক্টর ক্লিনিক আপনারা পাবেন। তো ব্যাপারটা হচ্ছে যে স্কিন ডার্মালজিস্ট আগে আপনারা দেখাবেন, শিওর হয়ে নেবেন যে আপনার হেয়ার কন্ডিশন কি, আপনার স্ক্যাল্প কন্ডিশন কি। এরপর হচ্ছে কি আপনারা আগাবেন, আপনার ডক্টরই রিকমেন্ড করবে যে আপনাকে পিআরপি কোনটা দেওয়া উচিত। পিআরপির কিন্তু অনেকগুলি সেগমেন্ট থাকে, আমি সেই ব্যাপারে আজকে যাব না, আজকে একদম নর্মাল কথা বলবো। পিআরপি রিলেটেড বিস্তারিত ডিটেলস একটা ভিডিও সামনে আসবে। আপাতত হচ্ছে কি আমি বলে নিই, সেটা হচ্ছে আমি পিআরপি দেওয়ার জন্য অনেকগুলি ডক্টরের কাছেই মানে লাইক অনেকগুলি ক্লিনিকে হচ্ছে কল দিছিলাম। তো আমি রিসেন্টলি যেই ডক্টর থেকে দেখাইছি, সো ওই ডক্টর যেই ডক্টরকে রিকমেন্ড করছে, তো ওইখানে যখন আমি কল দিছি, তো ওনাদের যে মানে কস্ট আর কি, সেই কস্ট হচ্ছে 6,000 টাকা থেকে স্টার্ট হয়। আমি নর্মাল পিআরপি আমি যেটা বলতেছি সেটা শোনেন আগে, 6,000 থেকে স্টার্ট হয়। তো আমার যেহেতু এখন এত বাজেট নাই, অ্যান্ড পিআরপি ভিজিট করার জন্য কোনো টাকা লাগে না, জাস্ট ওইখানে যাবেন, ডক্টর দেখবে পিআরপি কোনটা দিতে হয় সেটাকে রেকমেন্ড করবে। এরপর যদি আপনি পিআরপি নেন, দেন ইউ হ্যাভ টু পে দ্য মানি। এরপর আমি আরেকটা ক্লিনিকে কল দিই যাতে একটু কম টাকার জন্য, তো সেখানেও হচ্ছে গিয়ে 5,000 টাকা বলছে সর্বনিম্ন আর কি, 5,000 টাকা। অ্যান্ড আমি তো হচ্ছে গিয়ে ভাবলাম যে মেবি ডক্টর যেহেতু দেখানো লাগবে না, সো ওইখানেও সেম 5,000 টাকা দিয়ে হচ্ছে গিয়ে আপনি যদি হেয়ার কন্ডিশন দেখে পিআরপি কোনটা সুইটেবল হয়, দেন হচ্ছে গিয়ে 5,000 টাকা থেকে স্টার্ট হয় আর কি। এরপর আরও একটু বেশি যায়, কারণ অনেকগুলি মাত্রা আছে। অ্যান্ড ওটা সেশনের উপর ডিপেন্ড করে যে আপনার একটা সেশন লাগবে নাকি দুটা সেশন লাগবে। যেরকম হতে পারে যে এক মাসেই আপনার দুটা সেশন পড়ে গেছে পরপর, এরপর 4টাও লাগতে পারে। এটা ডিপেন্ডস করে, ভ্যারি করে আর কি, পার্সন টু পার্সন। তো এরপর হচ্ছে আমি আরেকটা ক্লিনিক দেখছি, সেটা হচ্ছে ইউটিউবে, মানে লাইক ইউটিউব দেখে হচ্ছে কি কল দিছিলাম আর কি। সেখানে হচ্ছে কি সেম কথাই বললো যে 5,000 টাকায় হচ্ছে গিয়ে মানে পিআরপি, আর 500 টাকা হচ্ছে কি, মানে আমি যদি ডক্টর দেখাই তাহলে 500 টাকা হচ্ছে কি ভিজিট। সো আমার কাছে এটা সুইট স্পট লাগছে, যেহেতু হচ্ছে কি উনি ইউটিউবেও ফেমাস, অনেক ভালো ডক্টর, সো আমার মনে হয় সেটা ভালো হবে। তো সারপ্রাইজিংলি আরেকটা ক্লিনিকে আমি যখন যোগাযোগ করি, তো তখন হচ্ছে কি তারা বলে যে ওনাদের নর্মাল পিআরপি 4,000 টাকা থেকে স্টার্ট, মানে এখন 50% ডিসকাউন্ট চলতেছে, অ্যান্ড এখন 2,000 টাকা। কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে যে আমার যদি পরবর্তীতে আরও 2-3টা সেশন নিতে হয়, তখন কিন্তু আমার আর 50% ডিসকাউন্ট আমি নাও পেতে পারি, তখন আমাকে 4,000 টাকা দিয়ে করতে হবে। সো যেই অ্যামাউন্টটা পিক অ্যামাউন্ট, ধরেন 4,000, 5,000, ইভেন আরেকটা ক্লিনিকে 7,000 টাকাও আমি দেখছি। এই যে পিক অ্যামাউন্ট, এটা আপনাকে ধরে রাখতে হবে। আর পিআরপি দেওয়ার সময় ডক্টর পরামর্শ নিয়ে অবশ্যই, এরপর হচ্ছে কি আপনারা পিআরপি দিতে পারবেন। আপনাদের ভাই যেহেতু এখন পিআরপি নিচ্ছে না বিকজ অফ টাকা পয়সা, সো টাকা পয়সা, আর আমি যেহেতু জিমে যেতে চাচ্ছিলাম, ওইটার অলরেডি 1,000 টাকা আমার মানে খরচ হয়ে গেছে ওয়াইফাই বিল দিতে, এটা জমানো টাকা ছিল। সো আমি ওয়াইফাই বিএসও আবার কমাই ফেলতেছি, কারণ আমি সামনে জিমে যাবো, অ্যান্ড এরপর ইনশাআল্লাহ আপনাদের ভাই পিআরপি দিবে। সো টিল দেন ওয়াচ মাই ভিডিওস আর সাপোর্ট মি অ্যাজ ওয়েল, প্রে করবেন আমার জন্য, অ্যান্ড যাতে হচ্ছে কি পিআরপি দিতে পারি। আর পিআরপি দেওয়ার পরে হেয়ার, মানে এখন প্রথম যখন হচ্ছে মাঝখানে মিনোক্সিলটা অফ করছিলাম, তখন হচ্ছে আমার হেয়ার অনেক পড়তেছিল। আর এটা হচ্ছে গিয়ে 1 মাসও হয় নাই, আমি জাস্ট খালি ট্রুগেন দিতেছি শুধু রাত্রেবেলা, এই যে। সো আলহামদুলিল্লাহ এই রেজাল্ট দেখে কম বেশি ভালোই আসতেছে। আর যখন পিআরপি দেবো তখন তো রেজাল্ট বুঝতে পারতেছেন কীরকম হবে। দ্যাটস ইট, এটাই বলার ছিল। পিআরপি কেন দিচ্ছি না, কজ মানি ফ্যাক্ট, টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাই। এইটুকুই বললাম, আর কিছু বলবো না। ভালো থাকবেন, ওয়াচ মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব।